আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদেরকে এমন একটা রান্না দেখাবো যেটা হলো পুঁই শাক। আর পুঁই শাকে দিয়েছি। তো প্রথমে আমি তেল গরম করে কী করেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু লাল করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। তো আমি রান্নাগুলো সবসময় সিম্পল মশলা দিয়ে রান্না করে থাকি, বেশি মশলা ইউজ করি না। তো দেখুন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, যেটা আঞ্চলিক রান্না। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুনের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু পরিমাণ মতো পানি দিলাম, যাতে আমার মশলাটা ভালো করে কষানো হয়। কষানো হয়ে গেলে এটাতে আমি দিয়ে দেব শীতল শুটকি আর বাঁশপাতা শুটকি, যেটা পাতা শুটকি বলে। তো আমি দেখেন পুঁই শাকের যে বীজগুলো আছে সেগুলো আমি ধুয়ে নিয়েছি, আর সাথে কয়েকটা পাতাও দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। তো আমি শুটকি দিয়ে এটাকে শুকনো শুকনো করে ভুনা করে নেব। তো দেখেন গাইজ আমার এই রান্নাটা কেমন হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম শীতল শুটকি একটা বড় সাইজের, তার মাথা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম পাতা শুটকি কয়েকটা, দিয়ে এটাকে ভালো করে নেড়েছে। তো মশলা শুটকিগুলো ভালো করে নেড়েছে নিলে ঘ্রাণটা সেই সুন্দর ঘ্রাণ আসে। আর দিয়ে দেবো এখন আমি যে ধুয়ে রাখা আলু। তো দেখেন আমি আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি শুটকির সাথে, দিয়ে আরও একটু ভালো করে নেড়ে নেব। তো আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আপনারাও আমার মতো করে এভাবে রান্না করে দেখবেন, একবার সিম্পল রান্না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার আলুটা প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি এই যে বিচিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দেখতে খুবই লোভনীয় সুন্দর দেখাচ্ছে, গরম গরম ভাতের সাথে এরকম শুটকি তরকারি খেতে অনেক স্বাদ। তো দেখেন আসলে অনেক বছর পরে আমি এই রান্নাটা রান্না করতেছি, এটা খাইতেছি নিজে রান্না করে। আগে আমার আম্মা এটা এভাবে রান্না করে আমাদেরকে প্রায় খাওয়াইতো, আর তখনকার রান্নাটা ছিল আলাদা, যেভাবে রান্না করতো খুবই স্বাদ লাগতো। তো দেখেন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। যাই আপনারা আমার মতো করে এভাবে রান্না করে দেখবেন শুটকি দিয়ে পুঁই শাকের বিচি খেতে কেমন। কালারটাও দেখতে সেই সুন্দর দেখাচ্ছে। তো আমারটা কষানো প্রায় হয়ে গেছে, আর কয়েক মিনিট সময় দিলে আমার এই রান্নাটা হয়ে যাবে। তো যাই দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি, তাতে কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়েছে আর দুই থেকে 3 মিনিট আগে আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখুন যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো গাইজ আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে ধরতে পারে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন খেয়ে দেখব আসলে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।